সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য আমি আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা ইংরেজি প্রথম পত্র সমস্যা রয়েছে। আজকে যদি তোমরা আমার এই ক্লাসটি পরিপূর্ণ করতে পারো, তোমরা ইংরেজি প্রথম পত্রে কোনো প্রবলেম হবে না। তোমরা নাও বুঝে অনেক কিছু না পেরেও তোমরা আমার এই কাজগুলো করতে পারো, আমার টপিকসগুলো যদি অনুসরণ করতে পারো, তোমরা অবশ্যই কেউ পরীক্ষায় ফেল করবে না এবং পরীক্ষায় একটা ভালো নাম্বার পেতে সক্ষম হবে। তো আমরা কাজটা কীভাবে করব? চলো, আমাদের যে পরীক্ষায় 100 নম্বরের ইংরেজি প্রথম পত্র রয়েছে, সেখানে 3টা পেসেজ দিয়ে থাকবে। প্রথম পেসেজটা দেওয়া থাকবে আমাদের সিন পেসেজ, অর্থাৎ বই থেকে যে কোনো একটা পেসেজ দিয়ে থাকবে। প্রথম যে পেসেজটা থাকে আমাদের, সেই পেসেজটা থেকে 7টা নৈর্বৃত্তিক আসবে। আমাদের 7টি আসবে নৈর্বৃত্তিক। একটা নৈর্বৃত্তিকের জন্য একটা করে নাম্বার দিয়ে থাকবে। এখন আমরা কি করি জানো? যখন আমরা নৈর্বৃত্তিকগুলো আনসার করতে যাই, তখন কি করি আমরা পেসেজ থেকে উত্তরগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, পেসেজটা একবার পড়বে, অবশ্যই পড়তে হবে, কিন্তু একটা কথা মনে রাখবে, পেসেজ থেকে একটা বা দুটো থাকবে, বাকি সবগুলো সিনোনিম অ্যান্টোনিম এবং তোমার ব্যক্তিগত মাথা থেকে লিখতে হবে। তুমি যদি সবগুলো মনে করো যে এখানে সবগুলো পেজের মধ্যে আসে, না, এখানে পেসেজ সবগুলো দেওয়া থাকবে না। তোমাকে পেসেজ থেকে খুঁজে সিনোনিম অ্যান্টোনিমগুলো বুঝে তোমার আনসার করতে হবে। এক্ষেত্রে আমরা লিখবো যে আনসার টু দ্য কোয়েশ্চন নম্বর 1 লিখে, মনে করো 1 নম্বর প্রশ্নের জন্য এ, তোমরা এ নাম্বার দিয়ে অবশ্যই যেটাও সঠিক উত্তর সেটা লিখবে। শুধু 1 নাম্বার দিলাম উত্তর বি, এটা হবে না। 1 নাম্বার লিখবো, উত্তর মনে করো যদি বি হয়, বি লিখে ওই কি বি সম্বন্ধে কি বলছে নামটা অবশ্যই আমাকে লিখতে হবে। কথাটা ক্লিয়ার? এবার 7টা আমরা অবশ্যই লিখবো। পারি বা না পারি চেষ্টা করব, না পারলেও আমাকে নিচ থেকে দাগায় দিয়ে পরীক্ষা হল থেকে বের হতে হবে। কথা ক্লিয়ার? এরপর যাচ্ছে আমরা 2 নাম্বার, যেটা আমাদের এই প্রশ্ন আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 2। এখানে 5টা প্রশ্ন থাকে, একটা প্রশ্ন 2 করে 10। এখন এই প্রশ্নগুলো ছাত্রছাত্রী অনেকেই বুঝে না, কিন্তু এই প্রশ্নগুলো সবচেয়ে একটা সহজ বিষয়। এখানে ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে প্রশ্ন করে, আবার ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে প্রশ্ন নাও করতে পারে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার সময় আমি সাবজেক্ট প্লাস ভার্ব লিখবো, বাকি অংশ লিখবো না। প্রশ্নের মধ্যে কিন্তু 1 নাম্বার দেওয়া থাকবে, আর 1 নাম্বার পেসেজ থেকে লিখবো। কথা ক্লিয়ার? প্রশ্নের মধ্যে 1 নাম্বার, যদি আমি এক্সাম্পল যদি বলি হোয়াটস ইউর নেম, তখন তোমাকে বলতে হবে কি মাই নেম ইজ, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব আনতে হবে। হোয়াটস ইউর ফেভারিট কালার, আমি লিখবো কি মাই ফেভারিট কালার ইজ, যেটা সঠিক সেটা লিখবো। কথাটা ক্লিয়ার? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যদি হোয়াই দিয়ে কখনো প্রশ্ন করো, হোয়াই WHY হোয়াই দিয়ে প্রশ্ন করতে, আমরা বিকজ দিয়ে সেন্টেন্স শুরু করবো। কি দিয়ে? বিকজ দিয়ে। সাবজেক্ট ভার্ব লেখার পরে বিকজ দিয়ে আমরা সেন্টেন্স করবো, শুরু করবো। ডু দিয়ে যদি কোনো প্রশ্ন করো, ডু দিয়ে প্রশ্ন তুমি ইয়েস অর নো দিয়ে আনসার করবা। ইয়েস অর নো, যদি ইয়েস হয় কেন, নো হলে কেন, সেটা তোমাকে পেজ থেকে লিখতে হবে। সবসময় মনে রাখবা সাবজেক্ট প্লাস ভার্ব ধরে আমরা কাজটা শেষ করব। অর্ধেক পেসেজ থেকে হেল্প নেব, আর অর্ধেক কি আমরা ওই পেসেজ বা প্রশ্ন থেকে হেল্প নিব। আমরা অনেক করে কি জানো, ওই যে পেসেজ থেকে একটা শব্দ মিল থাকলে ওই লাইনটা ফুল লিখি না, আমাকে প্রশ্ন উত্তরটা চাইলে আমাকে প্রশ্নের যে ইন্ডিকেটর করছে, যেভাবে উত্তর করছে সেই উত্তরটা দেওয়ার আমার চেষ্টা করতে হবে। শুধু আমি অনেক কিছু লিখবো, সারা তোমাকে নাম্বার কখনো দিবে না। সো তোমাকে বেসিক্যালি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কি কি প্রশ্ন করছে, তোমার কি এই প্রশ্ন উত্তরটা আমাকে অবশ্যই পেসেজ থেকে লিখতে হবে। অবশ্যই 5টা প্রশ্নের উত্তর তোমার পরিপূর্ণ আনসার করে পরীক্ষা হল থেকে বের হবে। 3 নাম্বার জন্য আমাদের একটা পেসেজ দিয়ে থাকে, সে পেসেজে 3 নাম্বারে একটা ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ। এখানে গ্যাপ দিয়ে থাকে। মনে রাখবে কি হবে, পেসেজে থাকতে পারে কয়েকটা ওয়ার্ড, আবার অধিকাংশ মিলবে না। তোমার ওখানে প্রতিশব্দ, অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম, বিপরীত শব্দ। মনে রাখবা শূন্যস্থানের পরের শব্দকে কি বলছি আমি, শূন্যস্থানের পরের শব্দকে কি
কখন, কোথায়, কিভাবে। আমি আবার বলতেছি, শূন্যস্থানের পরের ওয়ার্ডকে তুমি কি দিয়ে প্রশ্ন করো, কখন দিয়ে প্রশ্ন করো, কোথায় দিয়ে প্রশ্ন করো, কিভাবে দিয়ে প্রশ্ন করো, উত্তরটা দেখবে মিলে যাবে, উত্তর তোমার বইতে থাকবে। কথাটা ক্লিয়ার? মনে করো আমরা 1971 সালে উই অ্যাসিড, তারপরে অ্যাসিড দিয়ে একটা ডট দিছি, কি অর্জন করছে? স্বাধীনতা। আমরা ফ্রিডমটাকে লিখবো, ইন্ডিপেন্ডেন্স লিখবো। আমার কথা ক্লিয়ার? অর্থাৎ সবসময় আগের ওয়ার্ড তো ফরওয়ার্ডকে যখন আমি কি, কখন, কোথায়, কিভাবে দাঁড়াবো, যখন ওই শব্দকে প্রশ্ন করবো, প্রশ্ন ছুড়ে দেবো, উত্তরটা অটোমেটিকলি বের হয়ে যাবে, যদি তুমি সেই শূন্যস্থানের পরের শব্দ বুঝতে পারো। কনসার্টে ক্লিয়ার? এখানে 5টা নাম্বার থাকবে, 5টা গ্যাপ থাকবে, 5টা গ্যাপের জন্য একটা গ্যাপের জন্য 1 নাম্বার করে, 5টা নাম্বার তোমরা ইজিলি পেয়ে যাবে যদি তোমরা শব্দটা করো। এবং ওখানে রাখবা ওখানে আমাদের 5টা ওয়ার্ডের জন্য আধা নাম্বার না, বরাবর 5টা মার্ক দেওয়া থাকবে। শুধু একটা কথা মনে রাখবে, নিজের প্রতি কনফিডেন্স, বিশ্বাস রাখবা, নিজের প্রতি সবসময় অনেক বিশ্বাস রাখবা। বিশ্বাস তোমাকে অনেক দূরে এগিয়ে দিবে। পারবে না এটা কখনো মাথায় আনবে না, অবশ্যই পারতে হবে। 10 জন পারলে আমি কেন পারবো না, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এরপর আমাদের 3-এর পরে যে জিনিসটা আমাদের রয়েছে সেটা হল 4 নাম্বার টেবল, মানে ম্যাচিং কলাম। যেখানে আছে আমাদের এই যে দেওয়া আছে কি আনসিলেক্টেড প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার করে আমরা ওই গ্যাপগুলো পূরণ করব। ওই গ্যাপগুলোর মধ্যে তোমার ঘর দেওয়া থাকবে, সেই ঘরে হয়ার, হয়েন, কোথায়, হু, কে এই দেওয়া থাকে, ওইটা বুঝতে হবে। আবার সেখানে দাগ থাকে, দাগ, ওই দাগটা আনসার লিখবো। আনসার লেগে নিয়ম হলো শুধু মনে করো এ নাম্বার দিয়ে আনসার, বি নাম্বার দিয়ে আনসার, সি নাম্বার দিয়ে আনসার, ডি নাম্বার দিয়ে আনসার, ই নাম্বার দিয়ে আনসার, 5টার জন্য 5টা মার্ক। মনে রাখবা ফুল না লিখতে হবে না, যে উত্তরটা খুঁজছে সেই শুধু উত্তরটা আমি কি দেবো, আনসারটা হুবহু লিখে দেবো আমার কনসেপ্ট। আর এটি সম্পূর্ণ কিন্তু পেসিসে দেওয়া থাকে, ইজি একটা জিনিস। এই ট্রান্সফার কি ইনফরমেশনগুলো এখানে আমাদের হুবহু পেসিসে দেওয়া থাকে। পেসিস থেকে যদি বুঝতে, হু মানে কে, কে যখন ডাক দেবে আমি কে নামটা লিখবো, কার কথা বলা হচ্ছে সে ব্যক্তির নামটা লিখবো। হয় আর কোথায় যখন জায়গার নাম লিখতে হবে, অথবা টাইম, সময়, কখন, ওই সময়টা আমরা লিখবো। অ্যাসিড কি অর্জন করছে সেই নামটা লিখবো। সবগুলো কিন্তু আমাকে এডুকেশন, শিক্ষা কি শিক্ষা অর্জন করছে সবগুলো পেসেজ দেওয়া থাকবে। সে পেসেজ থেকে আমি কি করবো, এগুলো হুবহু লিখে দেবো। কনসেপ্ট ক্লিয়ার? এখানে একটা নাম্বার জন্য 1 করে তোমরা 5টা নাম্বার পাচ্ছ। আমাদের 5 নম্বরে সামারি। সামারি সম্পর্কে আমার একটা ক্লাস অলরেডি দেওয়া আছে, সেই ক্লাসটা ভালো করে দেখবে। আমি সামারি দিয়ে একটু আলোচনা করি। সামারি 4 ভাগে 1 অংশ লিখতে হবে। সামারি বেশি আসে একটা আনসিন, অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে। যদি ব্যক্তি সম্পর্কে আসে সেক্ষেত্রে আমরা লিখবো কি জানো, মনে করো ডক্টর ইউনুস সম্পর্কে দেওয়া আছে, মেডে দেওয়া আছে, বা নীল আর্মস্ট্রং সম্পর্কে দেওয়া আছে, অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে দেওয়া আছে, অথবা তোমার জওয়াল আবেদী সম্পর্কে দেওয়া আছে, শেরে বাংলা একুশ সম্পর্কে দেওয়া আছে। এইগুলো থেকে আমি প্রথমে লিখবো কি, দিস পেসেজ ইজ রাইটিং, দিস পেসেজ ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট অফ ডট ডট ডট। কি বলছি, দিস পেসেজ ইজ মেইনলি অ্যাবাউট অফ রাইটেন লিখে ওই ডট ডট জায়গায় নামটা লিখবো, যার সম্ভব তার নামটা লিখবো। যদি ব্যক্তি হয় তখন আমরা তার জন্মটা কোন জায়গায় সেটা লিখবো। কি বলছি, যদি জন্মটা কোন জায়গায় সেটা কেউ আমরা লিখবো। জন্ম হওয়ার পরে তার শিক্ষাগত যোগ্যতা, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কোনটা, ওই শিক্ষার যোগ্যতাটা আমরা লিখবো। লিখার পরে তার কোনো চাকরি জীবন শুরু হয়েছে কিনা, বা সে কোনো কিছু আবিষ্কার করছে কিনা, ওইটা আমরা কি করবো, লিখবো। কথা ক্লিয়ার? শেষের লাইনটা অবশ্যই লিখবা, এবং তারপর আরেকটা লাইন লিখবে। সেই লাইনটা হলো কি, লিখবে কি, আই হ্যাভ লার্ন, আমি অর্জন করে শিখেছি, a lot of information, অনেক তথ্য অর্জন করে দিস পেসেজ, এই পেজের মাধ্যমে, and gain knowledge, এবং অনেক জ্ঞান অর্জন করেছি। কি বলছি আমি, I have learned a lot of information, this pages, and gain knowledge, এবং অনেক কিছু জ্ঞান অর্জন করেছি। এই জাস্ট এতটুকু লিখবে, 1 পৃষ্ঠা লিখবে সামারিটা। কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার করে লিখবে,
যা তো পরিপূর্ণ একটা কি আনসার পেতে পারো, পরিপূর্ণ একটা নাম্বার পেতে পারো। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস। এরপর যাচ্ছে আমাদের 6 নম্বর ম্যাচিং কলাম। এখানে 3টা বা 2টা কলাম দিয়ে থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এগুলো করার নিয়মটা কি জানো? সবসময় মনে রাখবা, প্রথম কলাম তৃতীয় কলাম যোগ করবা, মধ্য কলাম দেখবে না, মাঝের কলাম নিবে না। আগে প্রথম কলাম এবং তৃতীয় কলাম তুমি মিলাইতে পারো, ওই মাঝখানে যে বিভাগগুলো থাকে বা অন্য কোনো ওয়ার্ড থাকে সেটা অটোমেটিকলি বসে যাবে। এখানে কথা ক্লিয়ার? প্রথম সেন্টেন্স ওখান থেকে নিবে, মিলকরণ করবা, দেন এদের সাথে কি কোন শব্দটা বসবে সেটা মাঝখানে দেওয়া আছে। এটির জন্য 5টা নাম্বার আমরা কি এখানে মাঝখানে 2টা 3টা রাখতে পারি, ওখানে একটা রিপিট 2 বা 3 বার বসতে পারে, অর্থাৎ 5টা সেন্টেন্স কি করবো তৈরি করবো। আর এগুলো লেখার নিয়ম কি? মনে করো লেখার নিয়মটা হলো তোমরা কি সরাসরি লিখে দিবে, ফুল নাম্বার দিয়ে প্রথমটা একটা ওয়ার্ড, দ্বিতীয়তে একটা ওয়ার্ড, তৃতীয় একটা ওয়ার্ড, 3টে ওয়ার্ড নিয়ে পরিপূর্ণ সেন্টেন্সটা কিভাবে লিখে দেবে। ক্লিয়ার? ওকে। এরপর যাচ্ছি আমরা 7 নম্বরে রিঅ্যারেঞ্জ। কোনো ব্যক্তি সম্পর্কে রিঅ্যারেঞ্জ দিবে, সেই রিঅ্যারেঞ্জটা আমাকে পরিপূর্ণ করতে হবে। সেই রিঅ্যারেঞ্জে যদি আমি বলি, প্রথমে আমাদের কি হয়? নাম, যে কারো নাম সম্পর্কে আসবে, ব্যক্তি সম্পর্কে রিঅ্যারেঞ্জ আসবে। আগে দেখবেন প্রথমে ব্যক্তির নাম কি, ওই লাইনটা কিন্তু দেওয়া থাকে। আসতে পারে ডক্ট্রিনোস, আসতে পারে নুরবানো, আসতে পারে শামিম, আসতে পারে তোমার অ্যান্ড্রুক্লিস, হতে পারে সেটা স্ট্রোজার, হতে পারে সেটা তোমার কি হেমিলনের বাসিওয়ালা, হতে পারে সে তোমার আব্রাহাম লিঙ্কন, শেক্সপিয়ার, অনেকগুলো ব্যক্তি সম্পর্কে আসতে পারে। এখান থেকে একটা নাম দিয়ে, নামের প্রোনাউন হি বা সি, বেশি করে ছেলে সম্পর্কে আসে, হি দিয়ে সেন্টেন্স শুরু করবা। শুরু করার পরে তার দেখবা যে লেখাপড়াগুলো আছে কিনা, অথবা আগে দেখবে সে তার মা বাবার সাথে আছে কিনা, মা বাবার সে কয় নম্বর সন্তান। কি ক্লিয়ার? মা বাবার সে কত সন্তান, তার মা তো বাবার নাম কি। এরপর তার শিক্ষা ও যোগ্যতা, দাবে দাবে প্রথমে কি, এরপর কি, এরপর কি, শিক্ষা ও যোগ্যতা। যোগ্যতা লেখার পরে সে কেন কি হয়েছে, কি সে কি রাজা, নাই কোন ডক্টর, নাই কোন ইঞ্জিনিয়ার, না অন্য কিছু এটি থাকবে। এবং শেষে তার মৃত্যুটা থাকবে, মৃত্যুটা থাকবে সবার কি শেষে। এভাবে 7টা রিঅ্যারেঞ্জ তোমরা পরিপূর্ণ লেখার নিয়মটা কি, তোমরা লেখার সময় একটা পেজে আকারে লিখবে। প্রথম কলাম করবা, এখানে 1 2 3 4 5 6 8 দিয়ে কলাম করে লিখবে। ওখানে যদি বলে লিখার জন্য পেজ আকারে লিখবে, নাহলে শুধু টেবল আকারে লিখলে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের যেটা 8 নাম্বার একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে। প্যারাগ্রাফ কমন পড়ুক বা নাই পড়ুক, তোমরা অধিকাংশ মধ্যে মুখস্থ করা, ঠিক না? যদি তোমরা প্যারাগ্রাফটা বুঝতে পারো, তাহলে প্যারাগ্রাফের জন্য তোমাকে কিছু হিন্টস দিয়ে থাকে, কিছু সূত্র দিয়ে থাকে, কিছু ক্লু দিয়ে থাকে। প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর দিলে তো তোমার প্যারাগ্রাফ ওকে হয়ে যাচ্ছে, সেই প্রশ্নগুলো বুঝতে তোমার প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি করি, কম করণে আমরা লিখি না, এবার আসবে না। কমন পড়ুক বা নাই পড়ুক, ওই প্রশ্নগুলো তুমি যদি অনুসরণ করো, প্রশ্নগুলো যদি একটু মাথায় বুঝতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ একটা কি এখানে প্রশ্ন উত্তর দিলে একটা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। অবশ্যই তোমার প্যারাগ্রাফটা লিখবে, প্রশ্ন উত্তরগুলো সাবজেক্ট ভারত ধরে বাকি অংশ তোমরা শেষ করার চেষ্টা করবে, যতটুকু পারো লিখবে। লিখলেই তো নাম্বার পাচ্ছ। দেন আমাদের 8-এর পরে 9 নাম্বার একটা স্টোরি দেওয়া থাকে, কমপ্লিটিং একটা স্টোরিটা অর্ধেক দেওয়া থাকে, আর অর্ধেক তোমার থেকে পারা লিখতে হয়। এখন মনে করো তুমি অর্ধেকটা লিখলে, এখন তুমি গল্পটাই জানো না কোনটা লিখে, এটি কী সম্পর্কে এটা তুমি জানো না, বাংলা অর্থ জানো না। যদি তুমি একটু বুঝতে পারে এটি কী সম্পর্ক দিছে, সেই সম্পর্কে নিজ থেকে একটা স্টোরি তৈরি করে নেবা, নিজ থেকে একটা গল্প তৈরি করে লিখবা। তুমি জানো না, বুঝতাম তুমি এই গল্পটা একদম টোটে জানো না, কিন্তু তোমাকে মনে করো একটা যে কোনো ব্যক্তি সম্পদ দিচ্ছে, সেই ব্যক্তি নিয়ে তুমি একটা নিশ্চয়ই একটা গল্প তৈরি করে গেলো, সেই গল্পটা হুবহু তুমি কি করো ওখানে লিখে দাও, তা তুমি অবশ্যই একটা নাম্বার পাবে। কথা ক্লিয়ার? এরপরে আমাদের 10 নম্বরে গ্রাফ বা ফাইসার। গ্রাফ অথবা কি ফাইসার, যে কোনো একটা পরীক্ষা আসবে। গ্রাফ হলো তোমার যেগুলো টেবল আকার আসে, ফাইসার বৃত্ত আকার যেটা আসবে সেটা। এখানে যখন বাড়তে থাকবে তখন তোমার ইজ ইনক্রিজিং বা ইনক্রিজ টু ইজ ইনক্রিজিং অথবা কি কলার দেখবে বাড়তে থাকে। মাঝে মাঝে আবার তোমার কি বাড়ে কমে, বাড়ে কমে। তাহলে আমরা কি বলতে আপস অ্যান্ড ডাউন, উত্থান পতন।
অর্থাৎ কমতেছে এমনকি বাড়তেছে। কমে গেলে আমি কি লিখবো? যদি কমে যায় তো আমরা রিডিউস টু লিখতে পারি। কথা বুঝছো? অর্থাৎ ওখানে সবগুলো দিয়ে থাকবে, শুধু বুঝিয়ে দেওয়া। আর দিতে গিয়ে হাঁটলে মনে হবে শোয়ের পরে তোমরা কি দিতে গিয়ে যেটা আছে এটাই সবসময় প্রত্যেক লাইনে ব্যবহার করবো। মনে করো দি ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, এটা দিছে, এটা লিখবে। সালগুলো লিখবা কি বলা যায়, সাল আছে কয়েকটা, 5টা সাল আমি লিখবো কি দেয়ার আর 5 kinds অফ দিস ইয়ার, কোন সাল দিস দেয়ার নেম ইজ, মনে করো 15, 17, 18, 19, 20 সালগুলো লিখবা। তা হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা, এইভাবে একটু বুঝে দেবো। বুঝ যেরকম আছে তুমি সেরকম বুঝে দেবো। 5 সাইডে সেম গ্রাফ যে নিয়ম, 5 সাইডে কি একই নিয়ম। এরপর আমাদের আছে কি একটা ইনফর্মাল লেটার বা ইমেল আসবে। চিঠি হুবহু হলো ইমেল, ইমেল হলো ছোটো, চিঠি একটু বড়। ইমেল উপর লাগে তোমার কি ফ্রম টু সেন্ড থাকে, আর চিঠিটা একটু বর্গ লিখতে হয়। ইমেলটা শুধুমাত্র জাস্ট মূল কথাটা একে 2-3 লাইনে বলে শেষ করে দিবে, বর্গ লেখার দরকার নেই, এটা মাথায় রাখবা। এরপরে আমাদের 11 পরে যাচ্ছি আমরা 12 নম্বর একটা কি ডায়লগ। এই ডায়লগ কীভাবে লিখতে হবে? ডায়লগটা লেখার নিয়ম অনেকগুলো আছে। এই ডায়লগ তোমরা একটা কথোপকথন, ট্রিপান্ডেশন আসতে পারে, রিডিং নিউজ পেপার সম্পর্কে আসতে পারে, বা আমাদের অনেক সম্পর্কে আসতে পারে। সে সম্পর্কে দুইজন বন্ধুর মধ্যে কথোপকথন করতে করতে ওই 2-1টা লাইন তোমরা লিখবে যে বিষয় বলছে। কেমন আছো, কোথায় যাচ্ছ, কী করতেছো, এইসব বিষয় তুমি যখন ইন্ট্রোডিউস করতে করতে ওই 2-1টা লাইন যে বিষয় সেই বিষয় বললে জাস্ট এনাফ হয়ে যাচ্ছে কিনা। এরপরে আমাদের এই ডায়লগের মধ্যে দিয়ে আমাদের ইংরেজি প্রথম পত্র লেখার সমাপ্ত।